খারাপ করে দাঁড়িয়েছো? না, মন খারাপ না, তুমি চলে যাবে তো বাড়িটা অনেক একা হয়ে যাব। তাছাড়া তোমার ছোট দুইটা ভাইও তো তোমার আদর থেকে বঞ্চিত হয়ে যাবো, এর জন্য আর কি একটু মন খারাপ। খারাপ করো না, আমি তোমাদের জন্য ভালোর জন্যই আমি যাচ্ছি। জানি তোমরা ভালো থাকতে পারো, সুখে থাকতে পারো, আর ছোট ভাইদেরও জন্য ভালো থাকতে পারে। আর মন খারাপ করো না, চলো। রাজীব, সোহাগ। জি ভাই। আমি তো বাইরে যাইতেছি, তোর ভাবিরে আর এই বাড়িঘরটা দেখে রাখিস তোরা। আর বাজার বুজার যা লাগে তোরা আইনা দিস। আর আমি তো যাই টাকা পয়সা পাঠাই দেবো, মানে যেখানে যা করা লাগে তোরা করিস। সময় নেই, আমার যাইতে হইব। ভাই তুমি চিন্তা করো না, ভাবি তোমার মায়ের মতো, আর জায়গা সম্পত্তি সব আমার বাপ দাদার সম্পদ, এগুলো আমি দেখে রাখবো, ঠিক আছে? বড় ভাই, এই যে মেজো ভাই যেটা বলছে ঠিক বলছে, ভাবির ঘর বাড়ি আমরা দুজন মিলে দেখে রাখবো। আমি বলছি তোরা যে আমার ছোট ভাই, তোরা যে ভাবির অযত্ন করবি না এটা আমি জানি। চলো চলো ভাই, সময় নেই। চলো ভাই, সময় নেই, তাড়াতাড়ি জায়গা। ভালো থাইকো। ঠিক আছে, তুমি নিজের খেয়াল রাখো। আচ্ছা মেজো ভাই, বড় ভাই তো বিদেশ গেল, 1 সপ্তাহ পার হয়ে গেছে না? তোমার কি ফোন টোন দিছে? ফোন ছোট, বিদেশে ব্যাপার, কোন একটা ঝামেলা পড়ে গেছে। চল বাসায় চল, ভাবি তো একা বাসায়, খায়া দায়া মাঠে যাই, চলো। আচ্ছা বড় ভাই, আমার মাঠে কাজ করতে না ভাল লাগে না। ছোট কি বলো, আমার তো ভাল লাগে না। তাহলে মেজো ভাই, তোমার একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? ভাইয়া তো বিদেশ গেছে, এখন তো টাকা পয়সা কিছু পাঠাই নাই, পাঠালে তোমার কোনো একটা ব্যবসা করতে পারতাম। তুমি একটা বিয়ে করে নাও, কাজে লাগতে পারো। ছোট তুই কি বলস? বুদ্ধিটা তুই ঠিকই কইছিস। ঠিক আছে তুই বলছস, তাহলে একটা মেয়ে দেখ, দেখ মেয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, মেয়ে দেখুন। এখন তাহলে বাড়িতে চলো। খুঁড়িও পাই না রে। ভাবি ভাই কিছু কইবে? তোমার খুঁজতে খুঁজতে সারা বাংলাদেশ খোঁজা শেষ। আমার ঘরের পিছেই তো আইলে পাওয়া যায়। আমি তো জানি না তুমি ঘরের পিছে। আচ্ছা কও, কি কইবা? আচ্ছা ভাবি, মেজো ভাই আপনার একটা কথা কইতে চাই। ভাবি কথা কইতে শরম লাগতেছে। শর্মে কি হইলো? আমি তোমার বড় ভাবি না? কও আমার কাছে কি কইবা? খুব শরম লাগতেছে। পাগল দেওয়ার, আমার ভাবির কাছে কইতে নাকি তার লজ্জা লাগে? বড় ভাবি কি মায়ের সমান না? আমার না বিয়া করতে ইচ্ছা করতেছে, ভাই তো নাই, আপনার কষ্ট আমার সহ্য হইতেছে না, বুঝছেন? দেখো তোমার ভাই তো কয়দিন হইছে গেছে, এখনো ভালো মন্দ একটা খোঁজ খবর পাইলাম না। তোমার ভাই লাগে একটু কথা কইলে তোমার ভাই বিদেশ থেকে ধুমধাম করে তোমার বিয়া দিয়াম। তাছাড়া তুমি তো বড় হইছো ভাই, এটা তো বিয়া তো দেওয়ানি লাগবো নাকি? ভুল কইছি আমি? ছোট তুই একটু ভাবিরে বোঝা। ভাবি মেজো ভাইয়ের বিয়া দিয়া দেন, বেচারা খুব কষ্টে আছে। দেখ ভাই, কয়দিনই তো হইলো তোমার ভাইটা গেল, তোমার ভাই আয়ুক ধুমধাম করে তোমার বিয়া দেন। না ভাবি, আমি কার কথা শুনবো না, আমি কালকে ভিতরে বিয়া করে নিয়ে। ভাবি ভাবি কই তুমি? এদিকে আসো। বিয়ে করে নিয়েছি ভাবি। মুখের কথার আগে কইলা আর বিয়া করে লইলা, তোমার ভাই শুনলে তো কষ্ট পাইবো অনেক। হ্যাঁ আমরা লেগে তো গেছে, আমরা সুখের জন্য গেছে প্রবাসে, বাইরে না জানে আমরা করলা ঠিক করলা তুমি এটা? ভাবি নতুন বউ ঘরে তুলে নাও। কি? আমি ভাঙা ঘরে থাকবো? আমি ঘরে থাকতে পারবো না। আর তুমি না বলছিলা তোমার বিল্ডিং ঘর আছে, তুমি সেখানে নিয়ে রাখবা? আমি তো সেটা কথা কথা বলছি, আমার ভাই বিদেশ গেছে, বিদেশ থেকে টাকা পাঠাবে, তারপর আমি বিল্ডিং করে দিব। তোমার ভাই বিদেশ গেছে, বিদেশে টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে তুমি বিল্ডিং ঘর করবা, সে আশা তুমি ওকে নিয়ে আসছো? তুমি থাকো তোমার সেই আশা নিয়ে, আমি গেলাম। দেখছিস ভাই, রাগের মতো বিয়া করলে এরকমই হয়। সব দোষ তোমার ভাবি, সব দোষ তোমার। আগে যদি তুমি আমার বউটা ঘরে তোলা নিতা, তাহলে অবস্থা হইতো না। তুমি আমার কি দোষ? আমি তো তোমার বউ নিতেই চাইলাম, তোমার বই তো রাখতে চলে গেল। তোমার জন্য আজকে এগুলো হইলো। থাকো তোমার বাসায়, আমি চলে গেলাম। শোনো, আল্লাহ জানে এখন আবার কোন পাগলামি করে, ভাল লাগে না এসব অশান্তি।
বুঝা ভাই উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, যা করার আজকেই করতে হইব। বড় ভাইটা ফোন দাও একটা। বড় ভাই ফোন দিব। কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে? ভাই ভাইয়ের সবাই কথা বাদ, এখন আমার 5 লাখ টাকা লাগবে। ভাই আমি এত কথা বুঝি না, তুমি আমায় কিভাবে টাকা দিবে আমি জানি না, আমার 5 লাখ টাকা লাগবে। না আমার ব্যবস্থা আমি করতেছি, রাখলাম। ছোট ভাই, ভাবি ভাবি এমনি আহো। কিসে আবার কি নতুন করে কোনো ফোন দিয়ে আইতেইছো নাকি? ঘরে যা আছে সবকিছু গুছায় আমার লগে চলো। কে দাঁত খাইতে যাইবা? এই জায়গা সম্ভব সব বিক্রি করে ফেলাইছি। কি গো, এটা তোমার স্বামীর বাড়ি ভাই, এই বিটা ছেড়ে তুমি কি মনে যাইতে পারবো না ভাই? আমার সাথে যাবেন। ভাই ভাই তোমরা হাত জোর করে কই ভাই, এভাবে বইলো না ভাই। যদি না যান জায়গা কাছে জায়গা সম্মত বেশি আপনার হাত ধরে বাইক করে দিবে। তো যাই। তুমি আইবা, আমার একটু ফোন দাইবা না? আরে রাখো তো ফোন, আমি হেই আজকে কয়দিন হলো ফোন দিতেছি। এই ছোট দুই ভাইয়ের ফোন বন্ধ কে, কি হয়েছে ওদের? ওরা ও তো বিয়ে করছে, বিয়ে করে পুরো সংসার করতেছে। বিয়ে করছে মানে? আর তুমি এই জায়গায় কে? এই বাড়ি কি আমার? তুমি যে এখানে রইছো, তুমি ঝাড়ু দেওয়ার কাজ করতেছো কেন? আমি যে মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাইতেছি, সেই টাকাগুলো তুমি কি করতেছো? তাইলে তুমি এখানে এসে ঝাড়ু দিতেছো? আসো বাড়িতে আসো। বাড়ি? তাহলে কিসের বাড়ি? তুমি যে বাড়ি রেখে গেছো সে বাড়ি কি আর বাড়ি আছে? তোমার দুই ভাই তো সে বাড়ি বিক্রি করে দেয়া তাদের মতো করে সংসার করতেছে। কি বলো তুমি? আমার এই বাপ দাদার সম্পত্তি ওরা বিক্রি করছে? হ্যাঁ করছে। তাইলে যে আমি যে এত টাকা পাঠাইলাম মাসে মাসে, সে টাকাগুলো কি করছে? সে টাকা দিয়া বউকে নিয়ে রংপুর্তি করছে, গয়নাগাটি বানাই দিছে, খারাপ ব্যবসা করছে। আর আমার অবস্থা তুমি নিজে চোখেই দেখতে পারলা। আচ্ছা ওরা এখন কই আছে বলতে পারো? হ্যাঁ অবশ্যই, সামনে নতুন একটা বিল্ডিং হয়েছে, ওই বাড়িটাই ওদের। তুমি আমার ওদের কাছে একটু নিয়ে চলো। আসো। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ রাজীব, সোহাগ। সোহাগ ভাই আইছি। ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। ভাই ব্যাগটা দাও, দেখতে এই, আছি। দাঁড়া 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 দাঁড়া, ব্যাগটা পরে ধরিস। কি ভাই দাঁড়া, ভাই? না দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরা এখানে কোন বাড়িতে রয়েছে? তোর ভাবিরে কই রাখছিস? ভাবি সময় করে রাখছি। তার সোনার ঘরে রাখতে গেছেন। আর ওই যে আমার যে বাপ দাদার সম্পত্তি বিক্রি করছিস কেতরা? বিক্রি করছি তোমার কাছে টাকা দিলাম, তুমি তো টাকা দিলা না। কিসের টাকা দেয়নি? মালিক দেওয়া তো তোমার টাকা তো যা ইনকাম করছি সব টাকাই তোকে দিছি, তারপরে তোর কাছে টাকা দেয় নাই। তুমি কি আমাকে অপমান করতেছো টাকা দেওয়ার লেগা? এটা কি অপমানের কোনো কিছু হইলো? অপমান না। কিভাবে? আমি আপনি ছোট ভাই না? হ্যাঁ ছোট ভাই, মাসের পরে মাসে যা যা চাইছস সব সময় তো টাকা পয়সা দিছি। আর দিয়ে তুই এখানে বাড়ি ঘর কইরে তুই আমার ওয়াইফ রে রাখছস নিয়ে ছাপড়া ঘরের ভিতরে, আর তোরা এখানে বিল্ডিং বাড়ি তৈরি করে বসে রইছস। এর মানে কি? আমি কি তোর ভাবিরে আর এই বাড়ি ঘর সম্পত্তি কার কাছে রেখে গেছিলাম? তো তোকে মতো দাঁড়াও, আমি জানতাম ওরা যে নিমু খারামি করবো, এটা আমি খুব ভালো করে জানতাম, কিন্তু আমি তো তোমার বুঝাই পারি না। না ওরা আমার সন্তানের মতন, ওরা আমার সন্তান, তার জন্য আমার এই সন্তান নিতে দিলা না। আর আজকে দেখছো তোমার সন্তান রায় তোমার সাথে কি করছে। তোরা যে আমার রক্তের ভাই, এত ভাবতেও ঘৃণা হয় তো। তোরা যে রক্তের ভাই আর তোরা যে বেইমানিটা করলি, তোরা কি সুখে থাকতে পারবি কোনোদিন? আমি 5টা বছর প্রবাসে থাইকে, প্রবাসে যে কত কষ্ট, কত যে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয়, একমাত্র সেই প্রবাসী জানে যে তার জীবনের কতটুকু ঝুঁকি নিয়ে সে ইনকাম করে। তোদের জন্য এত টাকা পয়সা পাঠাইলাম আমি বিদেশ থেকে, তারপরও কেন তোরা ওই যে বাড়ির জমি বিক্রি করলি কিসের জন্য? বাপদার সম্পত্তি বিক্রি করলি কেন? তাও আমার কোনো দুঃখ নাই। তোরা ভালো থাকলে আমি ভালো থাকবো। তোরা যে কাজটা করছস কর, তোরা সুখে থাকিস, ভালো থাকিস। আমি তোর ভাবিরে নিয়ে মাটির ঘরে ছিলাম, আমি মাটির ঘরে থাকি, আল্লাহ আমারে সেখানে সুখে রাখতো। না ভাই, এই বাড়িটা আমার একলা না, আমরা 3 ভাই, 3 ভাই বাড়ি ভাই। আপনি কোন জায়গায় আপনাকে যাইতে দিব না ভাই। ভাই ভুল করছি ভাই, মাফ করে দেন ভাই। আচ্ছা বুঝতে থাকস তাহলে বুকে আয়, কোনোদিন আর এরকম কোনো অপরাধ কাজ করবি না।